দর্শক, আমরা বিজ্ঞাপন থেকে ফিরে আবারও যাচ্ছি কবি জহিরুল ইসলামের কাছে। আপনি আমাদেরকে কি কবিতা শোনাবেন? ধন্যবাদ লতি ভাই। আমি যে কবিতাটি শোনাবো সেটির শিরোনাম হচ্ছে সুপ্রাচীন অস্তিত্বের ঘোষণা। কবিতাটি শুনলেই বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চেয়েছি এই কবিতায়। না না, কোনো কথা নয়, এই নগ্ন প্রকৃতির ভেতর শব্দের অধিক সরব, স্পর্শের গভীরতম ভাষা। তুমি নগ্ন, আমি নগ্ন, তোমার হাতের তালু আমার হাতের উপর, তোমার নগ্ন পদযুগল লতানো শেকড়ের মতো আমার দুপায়ে জড়ানো থাকুক। আঙুলের খাঁজে খাঁজে বসে থাক মসৃণ আঙুলগুলো, নাভিতে নাভির ঘূর্ণি, বুকের উপর বুকের উষ্ণতা, যুগল হৃৎস্পন্দনে বেজে উঠছে কোরাস সঙ্গীতের মতো নতুন মূর্ছনা এক নগ্নতার জয়গান। নীরবতার অতল সমুদ্রে তলিয়ে যাই আমরা দুজন খুব নীরবেই। না না, তুমি তাকাবে না আমার দু চোখে, দৃষ্টির ভেতরেও হঠাৎ উঠতে পারে ভেসে অপ্রত্যাশিত পার্থিব কোনো ভাষা। তুমি চোখ বন্ধ করো, আমি চোখ বন্ধ করলাম। দৃষ্টিহীনতার মধ্যেই আমরা পরস্পরকে দেখতে পাবো আরো সুস্পষ্ট অনেক, স্পর্শের গভীরতম দৃষ্টির ভেতর। এই নগ্ন প্রকৃতির মধ্যে দৃষ্টির অধিক দৃশ্যমান স্পর্শের গভীরতম দৃষ্টি। আমাদের শরীরের যুগল উত্তাপ, আমাদের দৃষ্টির দিগন্ত, আমাদের নাবলা ভাষার উচ্চারণ, আমাদের হৃদয়ের যুগল স্পন্দন সব আজ একটি বিন্দুতে এসে স্থির দাঁড়িয়েছে। আমাদের একীভূত নিঃশ্বাস দিচ্ছে যুগল ঘোষণা এক সুপ্রাচীন অস্তিত্বের, এই নগ্ন প্রকৃতির ভেতরে দাঁড়িয়ে। বাহ! ভালোবাসা মানুষকে অনেক সাহসী করে তোলে। মানে তাকে অনেক সময় এরকমও দেখা যায় সমাজ সংসার সমস্ত কিছুর ভ্রুকুটি উপেক্ষা করে প্রেমিক প্রেমিকার হাত ধরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এইরকমই তো হয়, প্রেমের শক্তি এরকমই। তো তুমি আমাদেরকে কি শোনাবে? আমি আহসান হাবিবের খুব ছোট্ট একটি কবিতা, যে পায় সে পায়। শোনো। তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে। তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম। ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দু হাত পেতে ফিরিয়ে দিলেই বুঝতে পারি ভালোবাসা আছে। না না বলে ফেরালেই বুঝতে পারি ফিরে যাওয়া যায় না কখনো। না না বলে ফিরিয়ে দিলেই ঘাতক পাখির ডাক শুনতে পাই চরাচরময়। সুসজ্জিত ঘর বাড়ি, শখের বাগান, সভামঞ্চে করতালি, জয়ধ্বনি, পুষ্পার্ঘ্য ইত্যাদি সব ফেলে তোমার পায়ের কাছে অস্তিত্ব লুটিয়ে দিয়ে তোমাকে না পেলে জানি যে পায় সে পায় কি অমূল্য ধন। বাহ, চমৎকার কবিতা শোনালে তুমি আহসান হাবিবের। ভালোবাসা বিষয়টি এমন যে রক্ত মাংসের ভালোবাসা যেমন, আমি প্লেটোনিক আলোচনা, প্লেটোনিক লাভের কথা বলেছি, সেটিও তারও অস্তিত্ব নাই নাই করেও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই আছে। স্রষ্টার প্রতি ভালোবাসা তো আছেই, এবং একটি ভালোবাসাময় পৃথিবী যদি তৈরি করা যায় আমরা বোধহয় অনেক কিছু থেকে মুক্ত হয়ে যেতে পারি। তো ভালোবাসার শক্তিটা আমার মনে হয় শুধু এককেন্দ্রিক নয়, এটি বহুকেন্দ্রিক হতে পারে। তো আপনি এবারে আমাদেরকে কি কবিতা শোনাবেন ভালোবাসা? এবারের কবিতার নাম হবে আমার এই রাত। এই রাত ঘুমের ভেতর জেগে থাকা রাত। এই রাত হঠাৎ ছোঁয়ায় চুলের বাঁধন আলগা হবার রাত। তোমার খোপায় গাঁদা ফুল, তোমার হাতে মেহেদির রং, তোমার চোখে গজলের সুর। তারা ভরা অন্ধকার, মনে হয় তুমি নেই। মন ছুঁয়ে দেখি তুমি আছো, তুমি এখানেই আছো।
খোপা থেকে কখন যে খসে গেছে সব ফুল। পদ্মা পাড়ের মতো রাত ভর ভাঙে লজ্জা। এই রাত বুকের উপর থেকে শাড়ির আঁচল খসে পড়া রাত। এই রাত চাঁদ ও জ্যোৎস্না মুখোমুখি বসবার রাত। গ্লাসের ভেতর জড়াজড়ি করে ভাঙছে বরফ, গলে পড়ে টুপটাপ মোমের বাতি। এই রাত তারা ভরা, নক্ষত্রের ফুলকি ভরা। কামিনীর গন্ধ হাওয়ায়, দূরের তারারা নিপতে নিপতে হাসে। মুখোমুখি বসে চাঁদ ও জ্যোৎস্না। তোমার ভেতরে তুমি কাঁপছো, আমার ভেতরে আমি কাঁপছি। এই রাত আকাশ উপচে পড়া আলোর রাত। এই রাত থই থই ভালোবাসবার রাত। এই রাত নরম শরীর থেকে বসন খোসার রাত। জ্যোৎস্না ও চাঁদ মুখোমুখি বসে, চারিদিক কামিনীর ভেজা গন্ধ। মুখোমুখি তুমি আমি। এখন সময় শুধু ভালোবাসবার। আসলে একটি চমৎকার চিত্রকল্প আমরা এখানে পেলাম। এই যে জ্যোৎস্না প্লাবিত রাত, যে আমাদের গ্রাম বাংলায় এই জ্যোৎস্না প্লাবিত রাত্রে যদি হাসনহিনার গন্ধ কিংবা কামিনীর গন্ধ কিংবা সাতিম ফুলের গন্ধ যদি প্রবাহিত হয়, সেই অনির্বচনীয় রাতে তার সাথে যদি ভালোবাসা সংযুক্ত হয়, সেটির তুলনা বোধহয় একমাত্র সেই দৃশ্যকল্প। তো এবারে তোমার কাছ থেকে কি কবিতা শুনবো? কার কবিতা শোনাবে তুমি? এটিও খুবই ছোট কয়েকটি লাইন পূর্ণেন্দুপতির কথোপকথন থেকে। শোনাও। কোনো কারণ নেই, হঠাৎ আকাশ ফাটিয়ে বুকের মধ্যে বৃষ্টি। গোটা বাড়িটা খাঁ খাঁ। মা মাসিমার বাড়ি, বোন নাচের ক্লাসে, পিসিমা মন্দিরে। রেডিওতে গান, ছাদের আকাশে নক্ষত্রের কনফারেন্স। পড়ার টেবিলে ছড়ানো বই খাতা, কোথাও থামাতে পারি না মনের শ্রাবণ। ঘুরতে ফিরতে তোমাকে বলে চলেছি কেবল একটাই কথা, মৃত্যু এসে ফিরে যাবে, এত প্রেম দিও না আমাকে। বাহ, মৃত্যু এসে ফিরে যাবে, এত প্রেম দিও না আমাকে। বাহ, একটি চমৎকার কবিতা। সাবিনা নিরু, আপনি এখন আমাদেরকে কি কবিতা শোনাবেন? এটা একটু অন্যরকম। এটা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, উনি লিখেছিলেন ফজিলাতুন্নেসাকে না পাওয়ার বেদনায়। উনি চিঠি লিখেছিলেন কাজী মোতাহার হোসেনকে। আমার কাছে মনে হয়েছে এটা অদ্ভুত একটা প্রেমের ভালোবাসার কথা। যেখানে ঠিক আছে। প্রিয় মতিহার, পরশু বিকালে এসেছি কলকাতা, উপরের ঠিকানায় আছি। ওর আগে আসবার কথা ছিল, অসুখ বেড়ে ওঠায় আর আসতে পারিনি। 2-4 দিন এখানে আছি, মনটা কেবলই পালাই পালাই করছে। কোথায় যাই ঠিক করতে পারছি না। হঠাৎ কোনোদিন এক জায়গায় চলে যাব, অবশ্য 2-10 দিনের জন্য। যেখানেই যাই আর কেউ না পাক, তুমি খবর পাবে। আকাশের সবচেয়ে দূরের যে তারাটির দীপ্তি চোখের জল কণার মতো ঝিলমিল করবে, মনে করো সেই তারাটি আমি। আমার নামেই তার নামকরণ করো, কেমন? মৃত্যু এত করে মনে করছি কেন জানো? ওকে আজ আমার সবচেয়ে সুন্দর মনে হচ্ছে বলে। মনে হচ্ছে জীবনে যে আমায় ফিরিয়ে দিলে, মরণে সে আমায় বরণ করে নেবে। সুন্দরের অবহেলা আমি সইতে পারি না বন্ধু, তাই এত জ্বালা। ভিক্ষে যদি কেউ তোমাকে তোমার কাছে চাইতেই আসে অদৃষ্টির বিড়ম্বনায়, তাহলে তাকে ভিক্ষা নাই দাও, কুকুর লেলিয়ে দিও না। আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তক্ষুনি তার নাম হয় অবমাননা। ছেলেবেলা থেকে পথে পথে মানুষ আমি, যে স্নেহে যে প্রেমে বুক ভরে ওঠে কানায় কানায়, তা কখনো কোথাও পাইনি আমি। এবার চিঠির উত্তর দিতে বড্ড দেরি হয়ে গেল। না জানি কত উদ্বিগ্ন আছো। কি করি বন্ধু,
শরীরটা এত বেশি বেয়াড়া আর হয়নি কখনো। ওষুধ খেতে প্রবৃত্তি হয় না। ঘুমিয়ে পড়েছিলাম, স্বপ্ন দেখে জেগে উঠে আবার লিখছি, কিন্তু আর লিখতে পারছি না ভাই। চোখের জল, কলমের কালি দুই শুকিয়ে গেল। তোমরা কেমন আছো জানিও। তার কিছু খবর দাও না কেন? নাকি সেটুকুও সে মানা করেছে? ঠিক সময় মতো সে ওষুধ খায় তো? কেবলই কিডসকে স্বপ্ন দেখছি, তার পাশে দাঁড়িয়ে ফেনি ব্রাউন পাথরের মতো। ভালোবাসা নাও। ইতি তোমার নজরুল। হুলস্থুল প্রেম যাকে বলে, হৃদয়ের পংক্তিতে, হৃদয়ের আরতিতে সমস্ত কিছুতেই ভালোবাসার বহিঃপ্রকাশ। আজকালকার আমরা যাটিকে ভার্চুয়াল প্রেম বলছি কিংবা ডিজিটাল প্রেম বলছি, সেরকম কিন্তু নয়। তো কাজী নজরুল থেকে আমরা এবার দেখব কাজী জহিরুল ইসলামের কাছে। আপনি কি শোনাবেন? ভালোবাসার পংক্তিমালা অনুষ্ঠান বেশ ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠেছে। আমি এই নজরুল ইসলামের এই চিঠিটি সম্পর্কে দু একটি কথা বলতে চাই। যে আমরা বলি যে ৩০-এর দশকের কবিরা আধুনিক অন্তমিল বিবর্জিত আধুনিক গদ্য কবিতার প্ল্যাটফর্ম তৈরি করেছে। এই চিঠি শুনে আমার মনে হলো যে নজরুলই কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। আমি যে কবিতাটি পড়ছি সেটি হচ্ছে শিরোনাম টের পাচ্ছ তোমার ভেতরে কারো উপস্থিতি। টের পাচ্ছ তোমার ভেতরে কারো উপস্থিতি, নড়াচড়া সুখের কাঁপন সরবে জানান দিচ্ছে আমি এসেছি, কিছুটা অভিমানী ঘুম, কিছুটা যাপন। টের পাচ্ছ তোমার ভেতরে কি অবলীলায় এরোসের বিজয়ী অনুপ্রবেশ। তোমার চোখের রং কি দ্রুত বদলে যাচ্ছে, কুঞ্চিত ললাট, অবিন্যস্ত কেশ, চিবুকের তিল কাঁপছে উত্তুঙ্গ আনন্দের লোভে, একটু একটু করে ভাঙছে শরীর, ক্রমশ অবশ হয়ে আসছে তোমার পা যুগল, ভিন্ন এক দৃষ্টিতে দুচোখ স্থির, সোনালি গমের বিরান প্রান্তর, এই বুঝি প্রার্থনা তোমার ভেনাসের কাছে, পুরোটাই তো নিয়েছ নিংড়ে, আর কি নেবে বলো, আর কি দেবার আছে। টের পাচ্ছ কেউ একজন খুব সযতনে করেছে প্রবেশ তোমার ভেতরে, দাঁতে দাঁত চেপে তুমি দুহাতে খামচে ধরো সবুজ ঘাসের মাঠ জেগে ওঠা চরে, উঠছে নামছে মেঘনার ঢেউয়ের মতো ছন্দময় তোমার নিটোল বুক, নিঃশ্বাস ক্রমশ উঠছে ভারী হয়ে, অনুভূতির গভীরে পড়ে সুখের চাবুক, জানালায় শারদীয়া পঞ্চমীর বাঁকা দৃষ্টি, ছেঁড়া মেঘেদের ফাঁকে ম্রিয়মান জলে অরুন্ধতী, শরীরের ভেতরে শরীর, স্পর্শের আগুনে যদি পড়ে এই দেহখানি, বলো কি এমন ক্ষতি। টের পাচ্ছ তোমার ভেতরে কারো উপস্থিতি। ধন্যবাদ। বাহ, আমরা শুনি আজকাল অনেক সময় যে ভালোবাসতে বাসতে আমি মরে যাব, কিন্তু বাস্তবে কয়জন যে মরে সে নিয়ে বোধহয় আমাদের গবেষণা করতে হবে। তো তুমি আমাদের ভালোবাসতে বাসতে আমরা মরে না যাই, ভালোবাসতে বাসতে কি হয়, তুমি আরেকটা কবিতা আমাদেরকে শোনাও। নিশ্চয়ই। ছোট্ট। জি, এটি রবীন্দ্রনাথের একটি গান। আমি রবীন্দ্রনাথের গান আবৃত্তি করতে ভীষণ ভালোবাসি, কারণ গীতবিতানটি আমার কাছে ছোটবেলা থেকে গীতবিতান পড়ে বাংলা শিখেছি, তো একটি আলাদা একটি ভালোবাসা আছে এটির প্রতি। আমার মনের মাঝে যে গান বাজে, শুনতে কি পাও গো, আমার চোখের পরে আভাস দিয়ে যখনই যাও গো, রবির কিরণ নেয় যে টানি ফুলের বুকে শিশির খানি, আমার প্রাণের সে গান তুমি তেমনি কি নাও গো, আমার উদাস হৃদয় যখন আসে বাহির পানে, আপনাকে যে দেয় ধরা সে সকল খানে, কচি পাতা প্রথম প্রাতে কি কথা কয় আলোর সাথে, আমার মনের আপন কথা বলে যে তাও গো। রবীন্দ্রনাথ আমাদের অনেক কিছুর মতোই আমরা প্রেমেও তার আশ্রয় নিতে হবে। রবীন্দ্রনাথের প্রেমের কবিতা যেমন, তার ব্যক্তি জীবনেও একাধিক প্রেম এসেছে বলে আমরা জানি।
সেই কাদম্বরী দেবী থেকে নিয়ে আরও অনেক দেবী আমাদের এই মহান কবির জীবনে এসছেন, এবং প্রেম তার জীবনে বারবার আসার কারণেই সম্ভবত তার কাছ থেকে আমরা অনেক সৃষ্টিশীলতার বিষয়টি আমরা পেয়েছি। বিশেষ করে তার প্রেমের কবিতা, তার প্রেমের উপন্যাসগুলি এবং তার ছোট গল্পগুলি। আমার মনে পড়ে তার নষ্ট নীড় নামে একটি গল্পের কথা, যেখানে সবাই বলে যে তার সেই বৌদি কাদম্বরী দেবীর সাথে তার যে মানসিক নৈকট্য সৃষ্টি হয়েছিল, সেই প্রেমের কাহিনী সেখানে বিধৃত হয়েছে। তো আমরা দেখি যে শুধুমাত্র রবীন্দ্রনাথ নয়, বিশ্ব সাহিত্যের দিকে তাকালেও আমরা দেখি যে বিশ্ব সাহিত্যে যে সমস্ত দিকপাল লেখকরা, তাদের জীবনে প্রেম এসেছে বারবার। তো শুধুমাত্র যে কবি সাহিত্যিকদের জীবনে প্রেম এসেছে তা শুধু নয়, আমাদের অনেক বিজ্ঞানীর জীবনে প্রেম এসেছে, সাধারণ মানুষের মধ্যেও প্রেম এসেছে, এবং এই প্রেমটি এত চিরন্তন, সেটি বোধহয় সমাজ, সংসার, শ্রেণী কোনো কিছুই আর মানে না। তো আজ এই যে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা তাকে স্মরণ করে তার প্রেমের বিষয়টিকে আমরা স্মরণ করলাম। শুধুমাত্র যে ভ্যালেন্টাইন্স ডেতে ভালোবাসা আমাদের সঞ্চারিত হবে, আমরা প্রেমের কথা বলবো, তা কিন্তু নয়। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন তারা প্রেমের কথা বলেছেন যে শুধুমাত্র এই দিনের মধ্যেই সেটি সীমাবদ্ধ থাকবে না, প্রেম থাকবে প্রতিটি দিনে, ভালোবাসা থাকবে প্রতিটি দিনে। আমরা এই দিনকে স্মরণ করে ভালোবাসার পংক্তিমালা উচ্চারণ করলাম, আমরা কবিতার মাধ্যমে স্মরণ করলাম এই দিনটিকে। আজকের এই দিনটি সঞ্চারিত হোক প্রতিটি দিনে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ভালোবাসার পংক্তিমালা অনুষ্ঠানটি শেষ করছি।